আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, রবিবারে আপনাদের ম্যাথ এক্সাম। তো আশা রাখি সবাই ভালো করে প্রিপারেশন নিয়েছো। ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। যেহেতু মাঝখানে একদিন বাকি আছে, আমি এই অল্প সময়ে আপনাদেরকে কিছু সাজেশন দিব, যেই সাজেশনটা আপনাদেরকে খুব বেশি হেল্প করবে পরীক্ষার হলে গিয়ে খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করতে। আপনারা যা পড়েছেন তা মোর দেন এনাফ। এখন অনেকেই অনলাইন ওয়ান শট ক্লাস টানা ৮ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা ক্লাসের দিকে ঝুঁকতেছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি সারা বছর যা পড়েছেন এটা মোর দেন এনাফ। এখন আপনি কি করবেন, আপনার বাসায় টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপার থেকে আপনি যেই কোয়েশ্চেনগুলা বোর্ডে বেশি এসেছে যেই টাইপস থেকে, ওই টাইপসগুলো প্র্যাকটিস করেন। বিশেষ করে আপনি ৩-৪টা সালের যেই বোর্ড কোয়েশ্চেন আছে এগুলো ভালো করে সলভ করে যান। মোর দেন এনাফ ফর ইউ। আর এমসিকিউর ক্ষেত্রে যেগুলো বোর্ডে বেশি এসেছে ওইগুলাই আপনারা একটু ভালো করে দেখবেন, এবং কিছু শর্টকাট ট্রিক আছে, ওই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখলে খুব ভালো একটা মার্ক পাওয়া যায়, এবং ফুল মার্কস 30-এর মধ্যে 30 পাওয়া সম্ভব। এবং আপনি যদি বোর্ডে যেই প্যাটার্ন থেকে কোয়েশ্চেন এসেছে ওইগুলো যদি খুব ভালো করে একটু দেখে যান, তাহলে অবশ্যই এবং অবশ্যই আপনি 7টা সৃজনশীল খুব ভালো করে আনসার করতে পারবেন। তো আপনাদের সেট ফাংশন আছে, বীজগাণিতিক রাশিমালা আছে, তারপর হচ্ছে অধ্যায় 11 আছে, ওই যে অনুপাত সমানুপাত, ওইগুলো যদি পড়েন এখান থেকে আপনি বীজগণিতের সব অঙ্কগুলো পেয়ে গেলেন। তারপর হচ্ছে ত্রিকোণমিতি যদি খুব ভালো করে পড়েন ওইখান থেকে কোয়েশ্চেন পেয়ে যাচ্ছেন। অধ্যায় 7 যদি পড়েন জ্যামিতিটাও ভালো করে আনসার করতে পারবেন। পরিসংখ্যান তো সবাই পারে। তো আপনার এই যে কমন যে কয়েকটা চ্যাপ্টার আছে, অধ্যায় 2, 3, তারপর 7, তারপর হচ্ছে 9 এবং 17, এই কয়েকটা চ্যাপ্টার পড়লে আপনি 100% ফুল আনসার করতে পারবেন। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই এবং অবশ্যই এখন কালকে যে টাইমটা আছে, আজকে রাত থেকে শুরু করে যেগুলো পড়েছেন মোর দেন এনাফ, এখন যেই সময়টা আছে ওই সময়টাতে আপনারা বোর্ডে যেই সিকিউগুলো আসে আর কি, বা এসেছে ওইগুলো একটু ভালো করে একটু দেখে যান, এবং যেটা কঠিন মনে হয় একটু প্র্যাকটিস করবেন প্লাস দেখে যাবেন। একই ধরনের হলে একটা বারবার করার দরকার নেই। এবং এমসিকিউর ক্ষেত্রে একটা টাইম বের করে বোর্ডে যেই কমন এমসিকিউগুলো আসে ওইগুলো একটু প্র্যাকটিস করে যান। আপনি যদি 3-4 বছরের এমসিকিউ খুব ভালো করে, মোটামুটি 5 বছরের, বিগত 5 বছরের এমসিকিউ খুব ভালো করে সলভ করে যান এবং বোর্ডে আসা সৃজনশীলগুলো প্র্যাকটিস করে যান, আপনার 100% কমন পড়বে। আপনার তো ওই 8 ঘন্টা 10 ঘন্টা টানা ক্লাস করে সময়টা নষ্ট করার দরকার নাই। এরা একটা ক্লাস নেয়, দেখা গেছে যে একটা টপিক পড়াইতে ওরা এতটুকু লম্বা করে এই জিনিসটাকে বড় করে ফেলে, হুদাই টাইমটাকে নষ্ট করে। তো আপনার এই সময়টা নষ্ট না করে আপনি এরকম যদি টেস্ট পেপার থেকে সলভ করতে পারেন, আপনি প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে পারবেন। এবং কমন জিনিসগুলোই তো এক্সামে আসবে, আর বাহির তো আসবে না। ওরা তো আর বানায় নিজ থেকে কিছু দিচ্ছে না, ঠিক আছে? এই বোর্ড কোয়েশনগুলোই তারা নিজে সলভ করে দিচ্ছে। তো আপনি 2 বছর পড়াশোনা করছেন, আপনাকে এই জিনিসগুলো আর বুঝিয়ে দিতে হবে? আরেকটা জিনিস বলি, এটা তো গেল হচ্ছে কীভাবে পড়বেন। পড়া শেষ করার পর পরীক্ষার হলে যাবেন, ম্যাথ পরীক্ষার আগে অবশ্যই একটা ভালো ঘুম দরকার। ঘুমটা যদি ভালো না হয় তাহলে পরের দিন সকাল মাথা ঠিকমতো কাজ করবে না, এই জন্য ঘুমটা ভালো হওয়া দরকার। সকালে ঘুম থেকে উঠে যেই কাজটা করবেন, প্রথমে বোর্ডের এমসিগুলো একটানা রিভিশন দিয়ে দিবেন, তারপর ম্যাথসগুলো একটু দেখে সূত্রগুলো করে আল্লাহর নাম নিয়ে এক্সাম হলে চলে যাবেন। এক্সামে এমসিকিউ তো খুব নির্ভুলভাবে দাগাবেন যাতে কোনো প্রবলেম না হয়, আর যতটুকু পারা যায় হল অ্যাডভান্টেজ নেওয়া দরকার মার্জিতভাবে, কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না। আর সৃজনশীল যেহেতু 7টা আছে, আপনাকে টাইম ওইরকম ভাগ করে নিতে হবে যাতে আপনি পুরা 7টা সৃজনশীল আনসার করতে পারেন। এবং মনে করেন আপনি 5টা সৃজনশীল আনসার করার পর আর 2টা আপনার কমন পড়ে নেই, তো মোটামুটি যতটুকু আইডিয়া আছে ওই আইডিয়া থেকে আপনি দিয়ে আসবেন, কারণ পার্শিয়াল মার্ক রয়েছে, ঠিক আছে? তো ম্যাথসে সবথেকে বেশি সহজ A+ পাওয়া। আমি আশা রাখবো আপনারা আমার এই কথাটা একটু মাথার মধ্যে রাখবেন। আপনাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের আহমেদ ক্লাসরুম সবসময় আপনাদের পাশে রয়েছে। আমরা এই যে এসএসসি 26 যারা, তারা সামনে হয়ে যাচ্ছে, এইচএসসি 28, অর্থাৎ তারা 28 সালে এইচএসসি পরীক্ষা দিবে। আমরা নতুন ব্যাচ শুরু করব আপনাদের জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আমাদের একাডেমিতে স্বাগতম রইল। অফলাইন অনলাইন দুটাই চলমান থাকবে। আল্লাহ হাফিজ।